এটা কার বরকতে? নবীজির বরকতে। কার বরকতে? কয় না কেন? কার বরকতে? আমাদের বাবা না নবী? নবীর বরকতে। নবীজি বলেন আমার উম্মতের উপর থেকে সমস্ত ভুল ত্রুটি যদি করে সবগুলি আল্লাহ মাফ করে দিবেন। ওযু নাই মনে করছে ওযু আছে তুমি কি হইব? কথা বুঝুন। বিসমিল্লাহ বলতে গেলে বলে যাচ্ছে কে আছে হইব, অসুবিধা নাই। বুঝেন না? বুঝেন না? এই জন্য ভুল ত্রুটি আমার উম্মতের জন্য মাফ। মনে করেন আপনার লুঙ্গির মধ্যে নাপাক আছিল কিন্তু আপনার মন নাই করে এই লুঙ্গি ভিন্দা জুমার নামাজ পড়ে বসেন আর তো মন জীবন হইতো না। একবার যে ভুল হয়েছে তো ভুল হয়েছে, এখন আপনার নামাজ হয়ে যাবে। এখন করেন লোকে কি করে? গরু পালে, ছাগল পালে, বইস পালে। কথা বলতেছি নি? গাই পালেনি? অনেক লোক গাই পালে। গাই যে পালে গাই চেনায় না চেনায় না? গায়ের চেনা যদি বড়ে অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা কন্যা করে বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। যে বোঝাতে যায় না আল্লাহ মাফ করে। বোঝাতে যায় না আল্লাহ কি করবেন? মাফ করবেন। কথা বুঝে আসছে কথা আমার? বোঝা যায় না মাফ করবেন। আবার দেখেন আপনার পেশাব যদি আপনার কাপড়ে পড়ে, এই যে কথা শুনো, এই ভালো করে শুনো, আপনার পেশাব যদি আপনার কাপড়ের মধ্যে পড়ে, এই কাপড়টি অল্প পেশাব করলে নাজাতে গলিলা কাপড় দিয়া নামাজ হবে না। শরীরে পড়লে যদি এই পরিমাণ পড়ে, এই পরিমাণ যদি নিয়াঙ্গুলে দেখেন, এই আঙ্গুলে কাটটা দেওয়া জানি এই পরিমাণ পরে তাহলে নামাজ হবে না। একটু পরে এক সিধা দিলে হবে। কিন্তু আপনার পেশাব আপনার পায়খানা এত বেশি কড়াকড়ি না পাক, কড়াকড়ি না পাক, হালকা না কড়াকড়ি, কড়াকড়ি না পাক, অল্প পেশাব পায়খানা থাকার কারণে আপনার দেহের মধ্যে থাকার কারণে আপনি নাপাক হয়ে গেছেন। আপনার জন্য কাপড়ের মধ্যে পড়ছে, নাপাক হয়ে গেছেন, নাজাসাতে গলিজা হয়ে গেছে। কিন্তু নিজের পেশাব পায়খানা থেকে নিজের শরীরকে বাঁচানো সহজ, কিন্তু যে ব্যক্তি গায়ে মালে গায়ের পেশাব থেকে বাঁচানো কি সহজ না বড় কঠিন? আর নিজের পেশাব তো নিজে নিজে করে, যখন করে তখন করে, যখন না করে না করে, নিজে করে নিলে লয়। কন্ট্রোল আছে না নাই? কার নিয়ন্ত্রণে? আরে আপনার পেশাব পায়খানা কার নিয়ন্ত্রণে? আপনার নিয়ন্ত্রণে। আর গায়ের পেশাব না আমরা সুইজে পেশাব করে এটা এইটা তো হনমনে পেশাব করে দিতে, হনমনে বন্ধ করে একটু হনমনে যেতে পারে, এদিকে আপনার বইয়ে করে। অতএব যেহেতু এটা আপনার নিয়ন্ত্রণে না, তার ইচ্ছা মতো সে করে, এতে করে আল্লাহ তাআলা নাজাসাতে কবুলা করে দিয়েছেন। এবং সেই পেশাব যদি আপনার জামার মধ্যে পড়ে, আস্তিনের মধ্যে পড়ে, আপনার পায়ের মধ্যে পড়ে, আপনার হাতের মধ্যে পড়ে, পড়া সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। নাজাসাতে খফিফা, গায়ের পেশাব বুঝেননি? হালাল প্রাণীর পেশাব, আত্মীর পেশাব না। এটা ভুল বুঝলেন। বাঘের পেশাব না, শিয়ালের পেশাব না, কুত্তার পেশাব না। কুত্তার পায়খানা নাজাসাতে গলিজা। এই জন্য মনে রাখবেন আল্লাহ তাআলা উম্মতের জন্য সহজ করছেন না কঠিন করছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানার্থে উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। কি সমস্ত মাসালা জানতে হবে? কবরের মধ্যে আযাব হয়, বিভিন্ন কারণে আযাব হয় না হয় না? সবচেয়ে বেশি আযাবের কারণ হলো কবরের মধ্যে পেশাব করে পানি না নেওয়া। শুনতেছেন? পেশাব করে পানি না নেওয়া হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ নবী একদিন যাইতেছেন কবরের পাশ দিয়া, এদিকে সবাই তাকান। আল্লাহ নবী যাইতেছেন একদিন কবরের পাশ দিয়া। যখন কবরের পাশে যাইতেছেন দুইটি কবর, নবীজি বললেন দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। একটি কবরের মধ্যে আযাব হচ্ছে ফাইন্নাহু লা ইয়াতানাজ্জাহু মিনাল বাউলি, এই লোকের দৃষ্টি হলো পেশাব করে কোনোদিন পানি ব্যবহার করতো না। এই যে কথা শোনো, আজকে তওবা করে যাও, নিয়ত করে যাও, এখন থেকে ইনশাআল্লাহ তোমরা নিয়ত করতেছো নি? এটা নিয়ত করতেছো? বাকি জীবন পেশাব করবো, পানি না লইয়া যাইবো না, পেশাব করবো ঢিলা না লইয়া যাইবো না। কারণ যে ব্যক্তি পেশাব করলো ঢিলা বা পানি ব্যবহার করলো না, সেই ব্যক্তির জন্য হাসরের মাঠের পরে বিচার হবে না, তার বিচার কবরের মধ্যেই শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে? 2 নম্বর, দ্বিতীয় ব্যক্তি সম্বন্ধে ফাইন্নাহু ইয়ামশি বিন্নামিমা, চুগলখড়ি করা, অর্থাৎ একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া
আরেকজনের কথা এই লোকের কানে লাগাইয়া দুজনের মধ্যে কি করে? গন্ডগোল, মারামারি, ঝগড়া সৃষ্টি করে। এই ব্যক্তির আযাব কবরের মধ্যে শুরু হয়ে যাবে। এই জন্য পেশাব থেকে পবিত্র হওয়া দরকার না? দরকার না? আরেকটা হাদিস মনে রাখবেন, গরম চা, গরম রুটি, গরম পিঠা, গরম চাল, গরম খিচুড়ি আছে না নাই? বেশি গরম থাকলে ফু দিবেন না। আল্লাহ নবী এখানে নিষেধ করে দিয়েছেন যে গরম কোন পানীয়, গরম কোন খাবারের মধ্যে মুখে ফু দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে যেন খাবারটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। যদি বেশি ঠান্ডা হয় অল্পতে এটা ঠান্ডা হবে না। ফ্যান নাই, এখন তো শীতের দিন, ফ্যান চালালে শীত করবো না? করতো না। এখন তো ফ্যানও চালান যেতেছে না, চা ঠান্ডা হইতেছে না। এখন কি করবেন? এমন কাপড় বা কাগজ বইয়া এটা কি করবেন? এভাবে বুঝাইছে না? বুঝাইছে না? কি করবেন? ফাইল দিবেন, পরে উঠব। আর যদি আপনার তাড়াহুড়ো না থাকে, বসবেন। একটা চা যদি 1 মিনিট পরে খায়, ঠান্ডা হয় না? হয় না? 1 মিনিট 2 মিনিট, কিন্তু ফু দিবেন না। কারণটা কি? আল্লাহ নবী নিষেধ করেছেন। কারণটা কি? কারণ হলো মানুষের মুখের মধ্যে রোগ জীবাণু থাকে না? থাকে না? রোগ জীবাণু মুখে থাকে যখন আপনি টান দিয়া শ্বাস নেন, অক্সিজেন নাম। যখন আপনি শ্বাস ছাড়েন, নাম হলো নিঃশ্বাস, এটার নাম কার্বন ডাই অক্সাইড, এক জাতীয় বিষ, একদম বিষাক্ত দ্রব্য। আপনি যখন ফু দিবেন, এই গরম পানির মধ্যে ফু দিবেন, ফু দিলে এই পানির মধ্যে এই জীবাণুটা পড়বে অথবা বিষ জাতীয় বস্তুটা পড়বে। এটা পান করলে আপনার জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য এটাও একটা নবীর সুন্নাত, নবীর তরিকা। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে চার মধ্যে ফু দিবেন না, কেনাকাটা আটটা উড়ান দিন। আর যারা হাত তুলছেন এরা ফু দিব, আমরা ফু দিবেন, কারণ উড়ায় আপনি হাত তুলেন দে, আপনার উঠে ফু পাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না গেতে করছেন ভালো কথা, কিন্তু আবার না যেমন হয় আবার ফু দিয়া। কারণ আমরা জানি ফু দিয়া চা খাইলে 5 টাকা, আর ফু চাল খাইলে কত? 5 টাকা। অতএব তো আমাদের কোনো ক্ষতি নাই। আমরা ফু দিব না। 1 নম্বর, 2 নম্বর চা পান করবো। ভাইরা শোনেন, এই শুনো, ডাইনা দেবেন পাওয়াতে, চা ডাইনা দিলে পাওয়াতে, ডাইনা দেন। কারণ যে ব্যক্তি বাম হাতে খায় সে শয়তানের ভাই। যেমন শয়তান জাহান্নামী, ডান হাত থাকতে বাম হাতে খায়, সেও জাহান্নামী। আছে না নাই? বসে বসে পানি পান করতে হবে, দাঁড়ায় পান করা যাবে না। যে ব্যক্তি বসার জায়গা থাকা সত্ত্বেও দাঁড়ায় পান করে, এ হলো শয়তানের ভাই। কারণ তার বইতে ভালো লাগে না। কিন্তু যদি কারো কোমরে ব্যথা হয়, বইতে না পারে, আলাদা কথা। যে কোমরে ব্যথা, বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় করলেও অসুবিধা নাই। যেমন দেখেন না, অনেক লোক কোমরে ব্যথা, বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আছে না নাই? আবার অনেক লোক আছে সারাদিন কোমর বালা, মসজিদে গেলে চেয়ার। আছে না তাই? এটা কইলে যারা চেয়ার হবে এরা খুশ হয় আমার দিকে, এবং আগামীতে নাও দিতে পারে। কিন্তু আমি বইলা দিই, শুনেন, নামাজের মধ্যে অনেক কাজ ফরজ না? ফরজ না? আমাদের মুহতারাম মেহমান এসে গেছেন, আমিও শেষ করে ফেলবো। শুনেন, নামাজের মধ্যে সবচাইতে বড় ফরজ হলো সিজদা। কোনটা? বলেন না কেন? আরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? শুনতেছেন না? নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সিজদা। বুঝে কইছেন না? না বুঝে কইছেন? আল্লাহর সামনে মাথা নত করবেন, সেটা আমি ইউজ আছে। নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজদা। ঠিক না বেটি? এটা একটা ফরজ কাজ। রুকু, তারপরে কিয়াম, ফরজ কাজ না? ফরজ কাজ না? এখন একজন ব্যক্তি দাঁড়াতে পারে। শুনেন, একজন ব্যক্তি দাঁড়াইতে পারে, পারে না? পারে না? কিন্তু সে দাঁড়াইতে পারা সত্ত্বেও প্রথমেই গেছে আর বই বসে। কথা বুঝতেছেন মুরব্বী? খালি দেওয়ার না? পারে না? বুঝতে পারে না? আই চাইলে কেন বেড়া ভাই চাইছে, খালি জানে না, বুঝতে চাইছে, হাঁটতে হাঁটতে আইছে, তাহলে পারে না? পারে না? কিন্তু সে দাঁড়িয়ে নামাজ শুরু করে নাই, প্রথম গিয়ে বডিতে গিয়ে চেয়ারে বই বসে। আইসি নিয়ে আসামি। অতএব বোঝা গেল সে দাঁড়াইতে পারে, কিন্তু দাঁড়ানো বাদ দিয়ে বসে গেছে। সে কি দাঁড়ানো শ্বাস ছেড়ে ধরছে? দাঁড়ানো শ্বাস ছেড়ে ধরছে। এই যে একটি ফরজ দাঁড়ানো ছেড়ে দিল, তার তো নামাজই হবে। ভুল করছে না? ভুল করছে না? তার জন্য দাঁড়ায় নামাজ পড়তে হবে। এখন যদি সে নিজে আত্তাহিয়াত শুরুতে বসতে না পারে, আত্তাহিয়াত শুরুতে বসতে না পারে, তাহলে কি করবে? সে চেয়ারের মধ্যে বসলো, বৈশা করে আত্তাহিয়াত পড়লো, নয়া রুকু দিল, সিজদা দিল, ভালো কথা, সব ঠিক আছে। কিন্তু শুনেন,
যে ব্যক্তি বসে সেজদা দিতে পারে কিন্তু আরামের লেগে চেয়ারে বসে পড়ছে, এরা কিন্তু নামাজের 1 নম্বর হরফ ছেড়ে দিছে। 1 নম্বর হরফটা কোনটা? সেজদা। যা যে ফাইনাল সেজদা করছে না তার তো নামাজ হইতই না। কথা বুঝেননি? পারে কিন্তু সেজদা দিল না, এ কি ভালো না খারাপ? তো মোটামুটি খারাপ না বেশি খারাপ? অত্যন্ত খারাপ। সে আল্লাহকে সেজদা দিতে পারে কিন্তু সেজদা দিতে রাজি না। এর হলো কার দল? আবু জেহেলের দল। এই আবু জেহেলের দল, তুমি তো সেজদা দিতে পারো কিন্তু সেজদা দিলে না কেন? যে তারাবির নামাজ পড়তে গেছে 20 রাত নামাজ চেয়ারে বসে পড়লে তো কোনো কষ্ট নাই। 20 রাত নামাজ যদি চেয়ারে বসে পড়ে কোনো কষ্ট আছে? আমি বলতেছি আমারও মুসল্লি আছে 20 রাকাত নামাজই পড়তেছে, আল্লাহু আকবার ধীরে ধীরে পড়তেছে, তার 20 রাকাত কথা বলেননি, তার 20 রাকাত পড়তে যে কষ্ট হবে আপনার 4 রাকাত পড়তে বেশি কষ্ট হবে না? হবে না? কথা বুঝছেন না? উঠতে বসে 4 রাকাত যত কষ্ট, বসে বসে 20 রাকাত আরো সহজ। কিন্তু মনে রাখতে হবে ওজর ছাড়া এইভাবে নামাজ হবে না। যে ব্যক্তি আসলে মাযুর সে পারবে। এখন সেজদা বেশি গুরুত্বপূর্ণ না দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ? সেজদা। আগেবার বলেছি সেজদা, আল্লাহকে সেজদা করা, সেজদা আমি কিছু আছে। এখন যে ব্যক্তি দাঁড়াতে পারে আবার বসে সেজদাও করতে পারে কিন্তু দাঁড়ানো থেকে আর শটান করে ইমামের সাথে বসতে পারে না, কত কোমর ভালো না, কোমর দুর্বল, তাহলে সে আগেই বসে শুরু করবে। বসে শুরু করবে, কারণ সে দাঁড়ানোর অবস্থা পারে, বসার অবস্থা পারে কিন্তু বইতে পারে না, উঠবস করতে পারে না। সে শুরুতে গিয়ে নিচে বসবে। কোথায় করবে? চেয়ারে না, শুনেন, সে নিচে বসতে পারে, পা মেলায় পারে, পা ভাগ করে পারে, সে নিচে বসে নামাজ শুরু করবে। এইভাবে নামাজ মানবে, সেজদাও করবে, আত্তাহিয়াতও করবে, সালামও ফিরাবে, কারণ সে পারপক্ষে সেজদাটা ছেড়ে দেওয়া তার জন্য উচিত হবে না। আমাদের সমাজের মধ্যে আগে চেয়ারে বসার মতো মুসল্লির সংখ্যা খুবই কম ছিল, এখন অনেক বেড়ে গেছে। কিন্তু এই সম্বন্ধে আমি একটা সর্বশেষ কথাই বলতেছি যে আমাদের সমাজের মধ্যে যারা এমনটা করতেছে তাদের বোঝা উচিত উনি কি আসলেই কোমরের ব্যথার রোগী নাকি আসলে কোমরের ব্যথার রোগী না। এরা বোঝার কি পদ্ধতি শিখাই দিয়ে, বোঝার পদ্ধতি হইল এই একটা মসজিদের মধ্যে লেখা আছে যারা যারা নামাজ পড়ে নামাজের ঘরে প্রত্যেকটা 100 টাকা করে দেওয়া হয়। কথা বুঝেন না? ডং করতেছি, ডঙের কথা বলছি। এই মসজিদের নিয়ে বলে যারা যারা নামাজ পড়ে প্রত্যেকটা 100 টাকা করে দেওয়া হয়, আর যারা বসে পড়ে এদেরকে টাকা দেওয়া হয় না। তাইলে দেখবেন যে আর কোমরের মধ্যে মোটামুটি বেদনা আছে, এখন আচ্ছা নামাজ পড়ি 100 টাকা লইয়াও যায়, সাবান খাইয়া যায়, বোঝা গেল তার কোমরে আসলে প্রবলেম নাই। এই জন্য এক মসজিদে পেয়েছি আমি গত 10 দিন কিশোরগঞ্জের বড় মসজিদে অন্তত 22-23 জন চেয়ারে বসে। আমার বিশ্বাস, গ্যারান্টি সহকারে বলতেছি 22-23 জনের মধ্যে 3 জন হইতে পারে রুগী আর বাকি 19 জন চেহারা দেবে। আরামের নামাজ আর কি? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আর আরামের নামাজ চেয়ারে বসে শুরু করছে। কেন আপনি জানেন না? আপনি তো হার্ট অ্যান্ড চলেন সব কিছু করেন, আপনার কোমর ব্যথাটা নেই, কোমর ব্যথাটা পর্যায়ে আছে। আমারও হয়েছে, অনেক লোক পয়রা গিয়া কোমরে ব্যথা লাগলে এমন ব্যথাই লাগে পরে একটু কাজ হইতে লাগে না, চিনি কাজ হইলেই একটু মনে হয় বিপজ্জনক। এটা তো কোমরের ব্যথা। আর যে ব্যক্তি এত প্রচন্ড কোমরের ব্যথা সে তো মসজিদে যাওয়ারই কথা না, মসজিদে যাবে কিন্তু হাঁটতেই পারবে না। এই জন্য এটা বুঝবেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কিন্তু বসে চেষ্টা করতে পারে না। শুনেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে বসে চেষ্টা করতে পারে না, এটা এমন এক রোগী, দাঁড়ানো রোগী, অসুস্থ, সে বসতে পারে না, চেষ্টা করতে পারে না। এমন ব্যক্তি এতই অসুস্থ তার বাড়িতে নামাজ পড়া উচিত, মসজিদে যাওয়ার দরকারই নাই। এবং যে ব্যক্তি বসে নামাজ পড়তে পারে না তার জন্য শুয়ে নামাজ পড়তে পারে যে ব্যক্তি মসজিদে যাবে না, বাড়িতে পড়বে, বিছানায় শুয়ে পড়বে। কিন্তু বাজারও বলে, জায়গা বলে, দেখতেই পারে, ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখতে পারে আর ক্যারামবোর্ড খেলতে পারে, কিন্তু নামাজের মধ্যে গেলে কোমরের সমস্যা। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আল্লাহকে ধোঁকা দেওয়া বোকামি ছাড়া কিছু না। এই জন্য শুনেন, যারা এমন রুগী আছে আপনার এলাকায়, লজ্জার কথা নয়, আমি বলতেছি শিক্ষা নেওয়ার জন্য যে আপনি কতটুকু সুস্থ অসুস্থ এটা আপনার আচরণে মানুষে বুঝবেন, আল্লাহ তো বুঝেন। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। অনেকগুলি কথাই বললাম।
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং আমাদের আমল করার তৌফিক দান করেন। শুধু একটা কথা মনে রাখবেন, যাই করি ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সঙ্গে করব। ছোট কাজই আমার জন্য যথেষ্ট হবে। রাত ভর তাহাজ্জুদ পড়ে আবার যদি দিন ভর কিবত যায়, তাহলে এই কিবত কি করলো? তাহাজ্জুদটা নষ্ট করে দিল, বুঝলেন? রাত ভর তাহাজ্জুদ করলাম আর দিনে কিবত করলাম। রাত ভর তাহাজ্জুদ করলাম আর দোকানে বসে গল্প করলাম, যে উঠে বসছিলাম 2টার সময়, ঘুম ধরে না, পরে 3টা 4টা 5টা, পরে না কয়টা 6টা, পরে নামাজি বসছে। কি করাম? আল্লাহ বিল্লাহ করতে করতে একটা বার হয়েছে, ভালোই লাগবে। আমি কোন গেলেন, আপনি বলছেন ভালো কথা কইছেন। তো আগে তো আসলে সোয়াব 1 কেজি, তখন বইয়ের কাছে আপনার 900 গ্রাম গেছে, রয়েছে কত 100 গ্রাম, এটা ওদের গোলা। অতএব আখলিস দিন রাখা, আপনি ছোট্ট ছোট্ট কাজ করবেন, সেই কাজটার মধ্যে ইখলাস থাকবে। ইখলাসের সঙ্গে অল্প কাজই আপনার জন্য যথেষ্ট হবে। সর্বশেষ বলতেছি, আমরা প্রত্যেকেই নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল হই। কৃপণতা করব না। কৃপণ ব্যক্তি জান্নাতে যাইতে পারে না। কৃপণ ব্যক্তি জান্নাতে যাইতে পারে না। কৃপণতা করব না। নিজের মেয়ের জন্য বেশি খরচ করবেন, মেয়েকে উদার চিত্তে খাওয়াবেন। কারণ মেয়ের জন্য যা খরচ করবেন, ছেলের জন্য যা খরচ করবেন, বিবির জন্য খরচ করবেন, তারা খাবে। এটা আপনার জন্য দানের সওয়াব, সদকার সওয়াব এবং ফরজ সদকার সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।